আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে ফটোশপের এই টিউটোরিয়ালে আমরা ফটোশপের টুলসগুলো নিয়ে আলোচনা করব, ফটোশপের লেআউট নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন শর্টকাট কি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমি ফটোশপটা ওপেন করে নিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লেআউট। ফার্স্ট লেআউটটা এইভাবে আসবে। এটা আসার পর আমরা উপরে ডান পাশে নিউ ফাইলে ক্লিক করব। আমরা যখন নতুন কোনো প্রজেক্ট করব তখন নিউ ফাইল ওপেন করব। নিউ ফাইলে আমি ক্লিক করছি। করার পরে এখানে কাস্টমভাবে আমার কিছু ডিফল্ট সেটিং দেওয়া আছে, ডিফল্ট লেআউট নেওয়া আছে। সো আমরা ডানে একটু তাকাবো। ডান পাশে আমাদের ফার্স্টেই দেখব আমাদের নাম অপশন। এখানে আমরা যে প্রজেক্টের যে নামটা দিব সেটা লিখব। সো আজকে আমরা সেকেন্ড ক্লাস, সো সেকেন্ড ক্লাস আমরা লিখছি। আচ্ছা, সেকেন্ড ক্লাস লিখেছি। এরপরে নিচেই আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজ সাইজ অপশন আছে। তো এখানে আমাদের ওয়াইড অর্থাৎ ফার্স্টে হচ্ছে আমাদের ইমেজটা কতটুকু চওড়া হবে এটা আমরা দিব। সেকেন্ড অপশনটা হচ্ছে হাইট, অর্থাৎ আমাদের ইমেজটা কতটুকু উচ্চতা হবে এটা এখানে দিতে হবে। তো এখানে একটা স্ট্যান্ডার্ড ইমেজ লেআউট নেওয়া আছে 1920 3000। তো আমরা এটাই রাখছি। আর ডান পাশে তাকালে আমরা দেখছি পিক্সেল সিলেক্ট করা আছে। তো পিক্সেলটা আসলে কি, পিক্সেলটা বোঝার জন্য আমরা একটু উদাহরণ দিচ্ছি। আমরা যখন ছোটবেলায় দেখেছি যে পদার্থ কি, পদার্থ কিভাবে গঠিত হয়। পদার্থটা হচ্ছে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরমাণু নিয়ে হচ্ছে পদার্থ গঠিত হয়। আর আমাদের ইমেজ, ইমেজের যে ক্ষুদ্রাংশ থাকে, ইমেজটা যেটা নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে যেটা ইমেজ গঠিত হয় এটা হচ্ছে পিক্সেল। মানে ইমেজের যে ক্ষুদ্র অংশ সেটাই হচ্ছে পিক্সেল। আর এখানে হচ্ছে পিক্সেল আছে, ইঞ্চি আছে, সেন্টিমিটার আছে। তো আমরা আসলে কোনটা দিব? এখানে পিক্সেলটা হচ্ছে আমরা যখন কোনো ওয়েবে আমাদের ছবিটা সেভ করব বা দেখাবো তখন হচ্ছে পিক্সেল দিব, পয়েন্টস দিব, আর হচ্ছে পিস দিব। অর্থাৎ আমরা যখন আমাদের ছবিটা আমাদের কোনো কম্পিউটার স্ক্রিনে বা মোবাইল স্ক্রিনে দেখাবো, যেমন ফেসবুকে আমরা পোস্ট করব, আমরা ইউটিউবে থাম্বনেল দিব, আমরা হচ্ছে বিভিন্ন পোস্ট করব, এগুলা যখন করব তখন হচ্ছে আমরা পিক্সেল দিব আর নিচে দুইটা দিব। আর বাকি যে ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার আছে এইগুলো আমরা কখন দিব? এইগুলা হচ্ছে আমরা যখন আমাদের ছবিটা, ইমেজটা প্রিন্ট করব তখন দিব। অর্থাৎ আমরা কোনো ব্যানার তৈরি করছি অথবা আমরা কোনো পোস্টার তৈরি করছি যেটা প্রিন্ট হয়ে আমরা বাইরে দেখব, সেটার জন্য আমরা সেন্টিমিটার, মিলিমিটার এগুলো দিব। এমন নয় যে সেন্টিমিটার মিলিমিটার দিলে হচ্ছে আমাদের এই ছবিটা ওয়েবে দেখাবে না, এরকম না। বাট স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে পিক্সেল সিলেক্ট করব যখনই আমরা ওয়েবের জন্য ছবিটা সিলেক্ট করব তখন। তো আমি এখানে পিক্সেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমাদের একটা ছোট তিনটা অপশন আছে। এটা হচ্ছে জাস্ট আপনার হাইটের জায়গায় ওয়াইট যদি আমরা দিতে চাই বা এটা যদি উল্টিয়ে দিতে চাই তাহলে এটা ক্লিক করলে উল্টে যাবে, ঠিক আছে। আর রেজুলেশনটা, এর পরের অপশনটা হচ্ছে রেজুলেশন। রেজুলেশনটা আমরা কখন ব্যবহার করব বা কি ব্যবহার করব এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো রেজুলেশনটা মূলত ফটোশপে তিনভাবে দেওয়া হয়। একটা হচ্ছে 72 72, একটা হচ্ছে 150, আর আরেকটা হচ্ছে 300। তো আমরা যখন এটাও সেমভাবে আমরা বলতে পারি, যখন ওয়েবের ক্ষেত্রে বা কম্পিউটার স্ক্রিনে যখন আমরা দেখাবো তখন কিন্তু আমরা এটা 72 দিব। আর যখন হচ্ছে আমরা কোনো কিছু প্রিন্ট করব, ঠিক আছে, বা আমাদের হাইলি যখন রেজুলেশন প্রয়োজন, আমাদের কম্পিউটার স্ক্রিনের থেকে অনেক বড় রেজুলেশন যখন প্রয়োজন তখন আমরা এটা 300 করে দিব। আর 150 একটা মাঝখানের স্ট্যান্ডার্ড হয়ে আমরা যদি প্রিন্টও করতে চাই বা মোবাইল স্ক্রিনেও দেখাতে চাই, কম্পিউটার স্ক্রিনেও দেখাতে চাই তাহলে কিন্তু আমরা 150 দিয়ে দেব। তো আমরা যেহেতু এখন আপাতত প্র্যাকটিসের জন্য ওয়েবের জন্যই প্র্যাকটিস করছি, সো আমরা এখানে 72 দিয়ে দিব। তো এরপরের অপশনটা হচ্ছে ইঞ্চি। এখানে দুইটা অপশন আছে, পিক্সেল ইঞ্চি আর একটা হচ্ছে পিক্সেলস সেন্টিমিটারস। এটা হচ্ছে আমরা যখন ইমেজ এডিট করব তখন কিছু মাপ আছে, আমরা ইমেজ এডিট করার সময় মাপ দিতে পারি। তো তখন হচ্ছে আমরা পিক্সেলে মাপ দিব অথবা হচ্ছে ইঞ্চিতে মাপ দিব, এটা একটা অপশন। আর একটা হচ্ছে পিক্সেলে মাপ দিব নাকি সেন্টিমিটারসে মাপ দিব। তো আমরা এখানে যে কোনো একটাই দিতে পারি। তো আমি পিক্সেল অ্যান্ড সেন্টিমিটার, পিক্সেল অ্যান্ড ইঞ্চি যেটা দেওয়া আছে এটাই সিলেক্ট করে রাখছি। তো আমরা নেক্সট অপশনে চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে কালার মোড।
কালার মোডটা আসলে কি? এখানে হচ্ছে দেখেন RGB যেটা দেওয়া হয়েছে কালার, এখানে বিভিন্ন স্ট্যান্ডার্ড কালার দেওয়া আছে। তো ফটোশপের জন্য আমরা যখন ওয়েবের বা প্রিন্টের জন্য করব তখন ল্যাব কালারটা দিব, যখন ল্যাব থেকে কোনো প্রিন্ট হয়ে কোনো অপশন বের হবে। এটা একটা ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে RGB, যখন আমরা বেসিক ফটো এডিটিং করব, কোনো ছবি এডিটিং করব, তখন RGB কালারটাই দিয়ে রাখবো। এরপরের অপশনটা হচ্ছে 8 বিট দেওয়া আছে। এখানে এখানে 8 বিট, 16 বিট, 32 বিট তিনটা অপশন আছে। তো স্ট্যান্ডার্ডটা হচ্ছে 8 বিট দিয়ে রাখা। এটা হচ্ছে আপনার 1 পিক্সেলে কতটা কালার আপনি সেভ করবেন বা দিবেন, এটা নির্ভর করে এটার উপরে। তো এখানে 8 বিট মানে এক পিক্সেলে যে আপনি 8টা কালার দিতে পারবেন এরকম না। 1 বিটে আপনি হচ্ছে 256টা কালার দিতে পারবেন। ঠিক আছে, 16 বিটে আরও অনেক বেশি দিতে পারবেন, প্রায় 3 গুণ। 32 বিটে হচ্ছে 4 গুণ এরকম দিতে পারবেন। সো আমাদের অত কালার দেওয়ার হয়তো বা প্রয়োজন হয় না, আমরা টোটাল ইমেজেই হয়তো বা 10 থেকে 15টা বা 20টার মতো কালার দিয়ে থাকি। সো এখানে 8 বিট সিলেক্ট করে দিব। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আছে। ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এখানে দিব, যেটাই দিব সেটা হচ্ছে আমাদের ছবিতে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে থাকবে। তো এখান থেকে আমি সিলেক্ট করে নিতে পারি ব্যাক হোয়াইট, যে কোনো একটা দিয়ে সেভ করলে সেইটা অনুযায়ী আমাদের ব্যাকগ্রাউন্ডটা সেট হবে। আমরা পরে চেঞ্জও করতে পারি। তো হোয়াইট আছে, আমরা হোয়াইটই দিয়ে রাখছি। তো এরপর হচ্ছে আমরা এটা সেভ করে দিচ্ছি। ক্রিয়েট করলেই আমাদের যে লেআউটটা এটা চলে আসবে। এখন আমরা ফটোশপের বেসিক লেআউটটা দেখতে পাচ্ছি। আমরা একদম উপরেই খেয়াল করলে দেখতে পারবো ফাইল, এডিট, ইমেজ, লেআউট, এগুলা হচ্ছে আমাদের মেনু। এটা হচ্ছে মেনু বার। আর মেনু বারের নিচেই যে অপশনটা আছে এটা হচ্ছে কন্ট্রোল বার। কন্ট্রোল বারগুলো হচ্ছে এই টুলস থেকে আসে, আমরা যে টুলসে ক্লিক করবো এই টুলের কন্ট্রোলগুলো এখানে হ্যান্ডেল করা হয়। আর এরপরে নিচের দিকে বামে আমরা যে টুলসগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে টুলস বার। টুলস বারগুলো আমরা চাইলে ডাবল লাইনেও করতে পারি, আবার সিঙ্গেল লাইনেও করতে পারি। এরপরে মাঝখানে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি এটা ডিসপ্লে অপশন। এখানে আমরা যে ইমেজগুলা এডিট করবে সেই ইমেজগুলো এখানে দেখা যাবে। আর ডান পাশে তাকালে আমরা দেখতে পাচ্ছি ফ্লোটিং প্যানেল, অর্থাৎ আমরা এই প্যানেলটা কিন্তু চাইলে সরাতে পারি। এই যে আমরা সরিয়ে বিভিন্ন জায়গায় নিতে পারছি, এটা আলাদা করতে পারছি, এটা আলাদা করতে পারছি। ঠিক আছে, এখানে ফটোশপের বিভিন্ন লেআউট এবং হচ্ছে বিভিন্ন ইফেক্ট এখান থেকে দেওয়া হয়। তো এখন আপনি চাইলে এটা সরাতেও পারেন। আর নতুন অবস্থায় দেখা গেল সরালে আপনার প্রবলেম হতে পারে, লেআউটটা একটু চেঞ্জ হতে পারে। এজন্য আপনারা যেটা করবেন, আপনারা একটা ফিক্স লেআউট নিয়ে কাজ করবেন। এটার জন্য একদম উপরে যে মেনু বার আছে এখানে উইন্ডোজে ক্লিক করবেন, করার পরে দেখবেন ওয়ার্ক স্পেস, এইটা অপশনে ক্লিক করে আপনারা সবসময় এসেনশিয়াল দিয়ে রাখবেন এবং আবারও উইন্ডোজে ক্লিক করে এসেনশিয়ালের পরে দেখেন এখানে আছে রিসেট এসেনশিয়াল, অর্থাৎ এটা ক্লিক করার পরে আপনার লেআউটটা আগে যেরকম ছিল একদম সেম সেরকম হয়ে যাবে। সো আমি আরও একবার দেখাচ্ছি, উইন্ডোজে যে ওয়ার্কস স্পেসে যাবেন, যাওয়ার পরে রিসেট টু এসেনশিয়াল দেওয়ার পরে এটা আগের মতোই হয়ে যাবে। তো এখানে একদম ডান পাশের নিচে যে লেয়ার অপশন আছে এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা লেয়ারটা প্রত্যেকটা কাজেই লেয়ারের ব্যবহার দেখব। এরপর আমরা ফটোশপের কিছু শর্টকাট কমন কাজ দেখব। যেমন আমাদের এখানে স্ক্রিন মোড আছে। আমরা এই ফটোশপের লেআউটটা কিভাবে দেখতে চাচ্ছি, আমরা কি ফুল জুম করে দেখব, নাকি যেমন আছে এমন দেখব, নাকি অন্যভাবে দেখব, এটার জন্য এখানে শর্টকাট একটা কি আছে স্ক্রিন মোড। এটা যদি রাইট ক্লিক করি, করার পরে 3টা স্ক্রিন মোড আসবে। ঠিক আছে, ফুল স্ক্রিন মোড বার, এটা যদি আমরা ক্লিক করি তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। আবার যদি এটা ক্লিক করি তাহলে হচ্ছে দেখা গেল এখানে একটা আপনার ইরর দিচ্ছে যে ফুল স্ক্রিন করবেন কিনা। এটা দিলে একদম ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন ফুল স্ক্রিন থেকে আমরা যদি ব্যাকে আসতে চাই তাহলে কিবোর্ডের এসকেপ একটা অপশন আছে, কি আছে, এটা ক্লিক করে আমরা ব্যাকে যাব। আর যদি আপনি শর্টকাট কি ব্যবহার করে এটা চেঞ্জ করতে চান তাহলে দেখেন এখানে মাউস হভার করলেই দেখা যাচ্ছে যে এফ ক্লিক করলে, কিবোর্ডের এফ ক্লিক করলে কিন্তু এটা চেঞ্জ হচ্ছে। আমি কিন্তু কিবোর্ডের এফ ক্লিক করছি। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা দেখব কিভাবে আমরা ফটোশপের ইমেজকে জুম ইন জুম আউট করতে পারি। অর্থাৎ আমরা যখন কাজ করব তখন আমাদের এই ইমেজটা বিভিন্ন সময় ছোট বড় করা লাগতে পারে। তো এটার জন্য আমাদের আমরা কিবোর্ড থেকেই একটা অপশন আছে আমাদের, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস দিলে জুম ইন হবে আর কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে। আর একটা সহজ অপশন আছে, আমরা সবসময় যেটা ব্যবহার করি, কিবোর্ডের
অল্টার প্রেস করে যদি আমরা মাউসকে ঘোরাই, মাউসের যে চাবিটা আছে এটা যদি সামনের দিকে ঘোরাই তাহলে জুম হবে, আর যদি পিছনের দিকে ঘোরাই তাহলে মাইনাস হবে, মানে এটা ছোট হবে। আর যদি আমরা কন্ট্রোল প্রেস করে ঘোরাই তাহলে কিন্তু ডানে যাবে, আবার যদি ব্যাকে ঘোরাই তাহলে বামে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে জুম ইন জুম আউট করার, এটা ব্যবহার করেই আমরা সাধারণত জুম ইন জুম আউট করি। এরপরে আরেকটা অপশন আছে যে আমরা একটা হ্যান্ড টুল আছে, অর্থাৎ আমরা যদি এটাকে নিজের ইচ্ছা মতো সরাতে চাই, স্পেস প্রেস করার পরে এটা আমরা ইচ্ছা মতো সরালে কিন্তু সরাতে পারবো। আর এখানে একটা হ্যান্ড টুলই দেওয়া আছে টুলের ভিতরে, এই হ্যান্ড টুল প্রেস করেও কিন্তু আমরা ইচ্ছা মতো সরাতে পারবো এটা। ওকে, এরপরে আমরা কালার পিকারটা দেখব। কালার পিকারটা হচ্ছে আমরা ফটোশপে কোন কালারটা ইউজ করব কখন সেটা হচ্ছে ইন্ডিকেট করে। আমরা এখানেই দেখলেই দেখতে পারবো বড় করে এখানে কালার পিকারটা আছে, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে উপরের কালার, একটা হচ্ছে নিচে আরেকটা কালার। নিচের কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিব এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এটা সিলেক্ট করব। আর উপরেরটা হচ্ছে আমাদের মেন কালার, আমরা উপরে মনে করেন এখানে পেন টুল দিয়ে কিছু লিখবো বা ব্রাশ টুল দিয়ে কিছু লিখবো, তখন আমরা এখানে যে কালারটা থাকবে এই কালারটা দিয়ে আমরা লিখতে পারবো। আমি এখানে ক্লিক করছি, করার পরে আমাদের একটা সিলেকশন প্যানেল চলে এসেছে, এখানে কিন্তু আমরা সিলেক্ট করতে পারি, কালার পিকার চলে এসেছে। এই কালার পিকারটা আমরা যেখানেই দিব, আমরা যদি চাই একদম গাঢ় রেড দিব তাহলে এটা একদম উপরে দিব, যদি ব্ল্যাকেস্ট রেড দিতে চাই তাহলে একটু নিচে সিলেক্ট করব, যদি হচ্ছে আমরা হোয়াইটেস্ট রেড দিতে চাই তাহলে এই পাশে ক্লিক করব। ঠিক আছে, আর উপরে এই কিটা হচ্ছে আমরা কোন কালারটা পিক করব এটা দিব। ঠিক আছে, তো আমি জাস্ট ব্লু নিচ্ছি, একটু হোয়াইটিস্ট ব্লু নিচ্ছি, নিয়ে ওকে করলে এখানে সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমরা ব্রাশ টুল দিয়ে এটাকে লিখি, এটা ব্রাশ করি, অথবা আমি একটা টেক্সট নিলাম, টেক্সট নিয়ে যদি আমি লিখি যেমন সাকিব, আমার নামটাই লিখছি, লেখার পরে কিন্তু এই কালারটা আসবে। তো আমি যদি এই টেক্সটটাকে আবার চেঞ্জ করতে চাই, কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে সিলেক্ট করে এই কালারটা প্রেস করে আমি রেড কালার দিয়ে দিচ্ছি, এই যে রেড, একটু ব্ল্যাক রেড দিব, তাহলে দেখেন এখানে আমাদের এখানে বাইরে সিলেক্ট করলে কিন্তু আমাদের এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমরা কিছু টুলসের কাজ দেখব। গত ক্লাসে আমরা সিলেক্ট টুলের কাজ দেখেছি, ক্রপ টুলের কাজ দেখেছি, তো আজকে আমরা কিছু মজাদার টুলসের কাজ শিখবো। এটার জন্য আমি ফাইল থেকে একটা ফটো ইনপুট করে নিচ্ছি, আমরা এই ফটোটা ইনপুট করলাম, করার পরে আমরা এটা হচ্ছে ফার্স্টে একটু ক্রপ করে নিব। ক্রপ করার জন্য আমরা ক্রপ টুল সিলেক্ট করলাম, করার পরে একটা ক্রপ করে নিলাম কিছু অংশ আমরা এটার। ঠিক আছে, করে ইন্টার দিলে আমরা এটা আমাদের ছবিটা ক্রপ হয়ে গেল। এরপরে আমরা যদি ইমেজের উপরে কিছু লিখতে চাই তাহলে আমরা ফার্স্টে টেক্সট টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমার নামটা লিখব। আচ্ছা, নামটা লিখলাম, এটাকে যদি আমরা সরাতে চাই, সরিয়ে মনে করেন আমরা মাঝখানে দিব, তাহলে সরানোর জন্য আমাদের মুভ টুলটা প্রয়োজন। মুভ টুলটা ফার্স্টের এটা, এটা সিলেক্ট অবস্থায় আমরা মুভ টুল সিলেক্ট করব, করে এটা এনে বসাবো এখানে। ঠিক আছে, এটা টেক্সটটা যদি আমরা চাই কালার চেঞ্জ করব, তাহলে টেক্সটের উপর সিলেক্ট করে আমরা কালারটা ফুল ব্ল্যাক করে নিচ্ছি। এখন দেখেন ব্ল্যাক হয়ে গেছে, ব্ল্যাকটা ভালো লাগছে না, আমরা রেডটাই দিয়ে দিই, রেডটা দিয়ে দিলাম। তো এখানে আরো অপশন আছে, টেক্সটের উপরে আসলে অসংখ্য অপশন আছে। টেক্সট এখানে আপনার এখানে আপনি টেক্সটটা চেঞ্জ করতে পারবেন, আমি একটু মোটাটা দিচ্ছি, এখানে অনেক টেক্সট আছে। ঠিক আছে, আপনি যে কোনো একটা টেক্সট দিয়ে নেবেন, এটা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা আরও একটা টুলসের কাজ দেখব, এটা হচ্ছে স্মুথ হিলিং ব্রাশ টুল। তো এটার জন্য আমি একটা ফটো ইনপুট করছি, ইনপুট করার জন্য ফাইল থেকে ওপেনে যেয়ে আমরা মনে করেন এই ফটোটাই ওপেন করলাম, করার পরে আমরা এটা একটু জুম আউট করে জুম ইন করে নিচ্ছি। আচ্ছা দেখেন এই ছবিতে অনেক দাগ আছে, দেখেন এইখানে একটা দাগ আছে, এইখানে একটা দাগ আছে, ছোট্ট দাগ, বোঝা যাচ্ছে না, এরপরে বোঝা যাচ্ছে দাগ। তো এটা যদি আমরা রিমুভ করতে চাই তাহলে স্মুথ হিলিং যে টুলসটা আছে ব্রাশ টুল, এটা সিলেক্ট করে নিব, করার পরে আমরা ডান ক্লিক করে কিন্তু সাইজটা বড় ছোট করতে পারি। তো আমি একটা মোটামুটি সাইজ করে নিচ্ছি, একদম বড় করা যাবে না, আপনি যে জায়গাটুকু সিলেক্ট করবেন তার থেকে একটু বড় রাখবেন। তো এটা করে দিলাম, করার পরে ওকে ইন্টার প্রেস করছি। এখন দেখেন, এখন যখন আমরা এই দাগে এখানে খেয়াল করেন এই দাগে প্রেস করব, সাথে সাথে ওই দাগটুকু কিন্তু মুছে যাচ্ছে, এইখানে দেখলে ভালো বুঝতে পারবেন।
তো প্রেস করছি, এই যে দেখেন এখানে আমি প্রেস করার সাথে সাথেই কিন্তু এই দাগটুকু নাই হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড দিচ্ছি, এটা একটু ছোট করে নিব, বড় এই জন্য এরকম হচ্ছে। এই যে ছোট করে প্রেস করার সাথেই দাগটুকু নাই হয়ে যাচ্ছে। আসলে এই টুলসটার কাজ কি? টুলসটার কাজ হচ্ছে এর পার্শ্ববর্তী কালারগুলো নিয়ে এখানে যে মাঝখানে যে প্রবলেমটুকু আছে এটা সলভ করে দিবে, পাশের কালারগুলো নিয়ে এটা নতুন কালার হচ্ছে ধারণ করবে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি। আবার আবার এখানে দেখেন আরও কিছু টুলস আছে, রিমুভাল টুল, এটাও সেম কাজ। আমি যদি এখানে প্রেস করি দেখেন কিছু সময় লোড হয়ে এটা কিন্তু ওই জায়গাটুকু ক্লিন হয়ে গেছে। ঠিক আছে, আমি আবার কন্ট্রোল জেড দিচ্ছি। এখানে আরেকটা ইম্পর্টেন্ট টুলস আছে, এখানেই দেখেন পেস্ট টুল। পেস্ট টুলটা ক্লিক করার পরে দেখেন এটা জায়গাটুকু আমি জাস্ট মাউস দিয়ে ক্লিক করে ধরে এটা সিলেক্ট করব। করার পরে দেখেন এটা যখন সরাবো পাশের যে জায়গাটায় রাখবো, আমি যে জায়গায় চোখের জায়গায় রাখলে কিন্তু চোখ আসবে, ওখানে মুখের জায়গায় রাখলে মুখ আসবে। আমরা জাস্ট পাশের যে জায়গাটুকু সুন্দর সেখানে নিয়ে রাখবো। ঠিক আছে, এটার ক্ষেত্রেও আমরা সেম করি। এই যে দেখেন এটা ধরে পাশে মিলবে এমন একটা জায়গা ধরবো, ধরার পরে এটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে এখন। তো আমরা হচ্ছে স্মুথ হিলিং ব্রাশ টুলের কাজ শিখলাম। এরপরে আমরা আরও একটা টুলসের কাজ শিখব। এরপরে আমরা যে টুলসটা দেখব এটা হচ্ছে ক্লোন স্টাম্প টুল। ক্লোন স্টাম্প টুল, এই ক্লোন স্টাম্প টুলের কাজ হচ্ছে কোনো ছবি বা ইমেজের কোনো অংশকে কপি করা, এটাই হচ্ছে ক্লোন স্টাম্প টুলের কাজ। যেমন আমরা এখানে উদাহরণের জন্য জাস্ট এখানে বলছি, আমরা এই মুখ যেটা এটা আমরা কপি করে এখানে বসাবো, বা এই চোখ দুটা এখানে জাস্ট কপি করে বসাবো। তো এটার জন্য আপনার যদি অন্যভাবে করতে চান তাহলে সিলেক্ট টুল দিয়ে এটা নিয়ে কেটে এরপরে বসাতে হবে। তো আমরা এত কিছু করব না, এখানে দেখেন ক্লোন স্ট্যাম্প টুলের যে সেটিংটা আছে, ক্লোন স্ট্যাম্প টুল ক্লিক করব। করার পরে কিবোর্ডে অল্টার প্রেস করে মাউসে প্রেস করব। দেখেন যেখানে ক্লিক করব সেই অংশটুকু থেকে আমাদের ক্লোন হওয়া শুরু করবে। আমরা এই চোখটা কপি করছি, চোখের উপরে এক ক্লিক করলাম, জাস্ট ক্লিক করার পরে আমরা যেখানে ক্লোন করব সেই অংশে কিন্তু এখানে কিবোর্ডটা ঘোরালে এরকমভাবে আপনার ক্লোন হয়ে যাবে। ঠিক আছে, আমরা শুধু চোখ দিতে পারি, আবার এখানে এই চোখটাও দিতে পারি। ঠিক আছে, আমরা যদি চাই এখানে মুখ দিব তাহলে অল্টার প্রেস করে মুখের পরে ক্লিক করব, এরপরে যেখান থেকেই দিব সেখান থেকে কিন্তু এই মুখটা আপনার ক্লোন হওয়া শুরু হবে। এটা সবসময় কাজে লাগবে না, এরপরে শিখে রাখা ভালো। এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। এরপরে আমরা যে টুলসটার কাজ শিখবো এটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল। এটা রাইট ক্লিক করলে দুইটা টুলস আছে, হিস্টোরি ব্রাশ টুল, এটা ওয়াই প্রেস করলেও এটা আসবে, অথবা আমরা যদি এখানে ম্যানুয়ালি অপশনটা সিলেক্ট করি তাহলে হবে। তো এটার কাজ কি দেখার জন্য আমরা ফার্স্টে এই লেয়ারটা ডিলিট করে দিব, ডান পাশের লেয়ারটা ডিলিট করে দিব। দেওয়ার পরে এটা জাস্ট আমরা ডুপ্লিকেট করে নেব। এটা এই লেয়ারের সাথে এই টুলসের সাথে কোনো কাজ না, জাস্ট আমরা কোনো কাজ করার সময় এটা ব্যাকগ্রাউন্ডের পরে একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিব। তো এটা দেখেন আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, যাওয়ার পরে এখানে কালারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিচ্ছি। আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছি, অর্থাৎ আমরা একটা যে কোনো এই ইমেজের পরে আমরা যে কোনো একটা ইফেক্ট দিয়েছি বা যে কোনো একটা কাজ করেছি। এখন হিস্টোরি ব্রাশ টুলের কাজটা হচ্ছে আমরা পরবর্তীতে যে কাজ করব ওই কাজটা মুছে আগের কাজটা দিবে। অর্থাৎ আমরা কাজটা করেছি কি, কাজটা করেছি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছি, অর্থাৎ এর নিচেই এর আগের কাজটা কি ছিল, এর আগের ইমেজটা ছিল কালারফুল। সো এখন যদি দেখেন আমরা এই টুলসটা সিলেক্ট করে যদি আমরা এই চোখের পরে দিই, চোখের পরে দেখেন ক্লিক করি, তাহলে কিন্তু আগের কালারটা ফিরে আসছে, অর্থাৎ আগের হিস্টোরিটা ফিরে আসছে। এই চোখটা আমি এই চোখটাও কালারফুল করে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। দেখেন আমরা যদি পুরা মুখটাই কালারফুল করে দিতে চাই তাহলে দিতে পারবো। এখানে হাতটাও আমি কালারফুল করে দিচ্ছি। ঠিক আছে, মানে এর আগের হিস্টোরিটা চলে আসবে। পুরা ছবিটা দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। আমরা হিস্টোরি ব্রাশ টুল থেকে যে যে স্থানগুলোতে আমরা ক্লিক করেছি সেখানে কিন্তু কালারফুল হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের হিস্টোরি ব্রাশ টুলসের কাজ। আর এর পরবর্তীতে আরেকটা টুলস আছে, এটা ইরেজার টুল, মানে আপনার মুছে দেওয়ার যে টুলটা থাকে। ঠিক আছে, এটা খুবই ইউজফুল এবং সবসময় কাজে লাগবে আপনার। এই কাজটা জাস্ট আপনি নিজেও বোঝেন কাজটা। এটা হচ্ছে জাস্ট কোনো অংশ মুছে দিতে চাইলে কিন্তু মুছে দিতে পারবেন আপনি। এটা লেয়ারটা এটা ডিলিট করে দিচ্ছি।
ঠিক আছে, করার পরে হচ্ছে এখানে আনলক করে দিচ্ছি। এখন দেখেন আমি যদি কোনো অংশ মুছে দিই, মনে করেন আমরা এই নিচের অংশ মুছে দিব বা এর মুখটাই মুছে দিব, তাহলে জাস্ট ক্লিক করলে ওই অংশটা কিন্তু পুরো খালি হয়ে যাচ্ছে, পুরো মুছে যাচ্ছে। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিছু না থাকলে আসলে এই কালারটা দেখা যায়, এটা তো সবাই জানি আমরা। তো আমরা যদি কোনো অংশ মুছে দিই তাহলে কিন্তু এই টুলসটা সিলেক্ট করব। এখানে আরও হচ্ছে আপনার ব্রাশ টুলের আরও আমাদের ইরেজার টুলের আরও কাজ আছে। এই যে দেখেন আমরা সেকেন্ড অপশনটা ক্লিক করলে আমরা যেটুকু, এটা হচ্ছে জাস্ট আমাদের ইরেজার টুলের ভিতর আরও দুইটা অপশন আছে। একটা খুবই ইউজফুল ম্যাজিক ইরেজার টুল। আমরা এর আগে ম্যাজিক টুলের কাজ করেছিলাম, যে ম্যাজিক টুলসে যে অংশ দিব সেই অংশ কিন্তু সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে ম্যাজিক টুল, আমরা যে অংশ দিব এই অংশ সিলেক্ট হয়ে যাবে। আর হচ্ছে আমাদের এখানে সিলেক্ট থেকে ডিসিলেক্ট করে নিচ্ছি। তো আমাদের এই যে ম্যাজিক যে ইরেজার টুল, এটা হচ্ছে আপনার যে অংশ সিলেক্ট হবে ওই অংশ ডিলিট হয়ে সিলেক্ট হবে। এই যে দেখেন এখানে ক্লিক করছে, এটা ডিলিট হয়ে যাচ্ছে, এখানে ক্লিক করছে ডিলিট হয়ে যাচ্ছে, এই অংশটা টোটাল ডিলিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা আমরা হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে আবার আন্ডু করে নিচ্ছি। এরপরে আরেকটা টুলস আছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলস, মানে হচ্ছে কালার গ্রেডিয়েন্ট। আমরা দেখেছি বিভিন্ন কালার, এখানে দিয়ে দেখেন ক্লিক করার পরে এখানে যে কালারটা আছে এখানে জাস্ট আমরা প্রেস করে টেনে ধরলে দেখেন উপরে হচ্ছে লাল, নিচে এই হচ্ছে আপনার ব্লু টাইপের কালার আছে, এটা জাস্ট এখানে প্রেস হবে। তো আমরা পুরো ছবিটা দিতে যাচ্ছি না, আমরা জাস্ট একটা বক্স করছি, আমরা নতুন একটা ফাইল নিয়ে নিচ্ছি। আচ্ছা, নতুন ফাইল নিয়ে নিলাম কন্ট্রোল এন দিয়ে। তো এখন দেখেন আমরা ফার্স্টে চার কোণা একটা অপশন নিয়ে নিলাম, আমরা জাস্ট এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে সিলেক্টটা ডিসিলেক্ট করে নিচ্ছি। আমরা এটার একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা এখানে চার কোণা একটা আকার নিয়েছি, নেওয়ার পরে আমরা যদি কালার গ্রেডিয়েন্ট এটা নিই, তাহলে দেখেন এখানে যখন প্রেস করবো তখন কিন্তু এই কালারটা চলে আসছে। ঠিক আছে, যেভাবে দেন আপনি, আপনি যদি চান যে না লাল আর ব্লু হবে না, আপনি হলুদ দিয়ে দিলেন, সেটা আপনি কালার আপনার মতো করে দিলেন। ঠিক আছে, এখন দেখেন এখন যদি দিই, আচ্ছা এটা একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, এই যে দেখেন এখন কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো এরপরে আরেকটা টুল আছে, এটা হচ্ছে ব্লাড টুল। ব্লাড টুল দেখার জন্য আমরা আবার সেই ইমেজটাতে ফিরে যাচ্ছি, পাশেই আছে। তো ব্লাড টুলের কাজ কি? ব্লাড টুল হচ্ছে ব্লার করা। আমরা যদি কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাই বা ইমেজের উপরেই কোনো ব্লার করতে চাই, তাহলে কিন্তু ব্লাড টুলটা ব্যবহার করব। এই যে আমি ব্লাড টুলটা সিলেক্ট করছি, এটা ডুপ্লিকেট করে নিচ্ছি। আচ্ছা, এখন দেখেন আমরা যখন প্রেস করব তখন কিন্তু হালকা বোঝা যাচ্ছে, দেখেন মুখটা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। ঠিক আছে, মুখটা কিন্তু ব্লার হয়েছে। আমরা যদি এই লেয়ারটা মুছে দিই তাহলে বুঝতে পারবেন, দেখছেন এটা ব্লার হয়েছে। তো আমরা যদি চাই যে এটা ব্লার না করে, আমরা কন্ট্রোল জেড দিলাম। আচ্ছা, কন্ট্রোল জেড দিলাম। এখন হচ্ছে আমরা এই ইমেজটা রেখে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব। এটার জন্য আমরা কি করব, ম্যাজিক টুলস ইউজ করতে পারি। ম্যাজিক টুল দিয়ে আমরা বাইরের টুকু সিলেক্ট করে নিতে পারি। আচ্ছা, ম্যাজিক টুল না, এটা হচ্ছে এই যে অবজেক্ট সিলেকশন টুলটা দিয়ে। আচ্ছা, অবজেক্ট সিলেকশন টুলটা দিয়েছি, এখন অবজেক্টটা সিলেক্ট হয়েছে। আমরা এখন যদি সিলেক্ট অপশন থেকে ইনভার্সে যাই তাহলে অবজেক্ট বাদে বাকিটা সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, এখন যদি আমরা ব্লার অপশনে যাই, ব্লারে ক্লিক করে এটাই প্রেস করতে থাকি, তাহলে কিন্তু ব্লার হবে। আর এর থেকেও আপনি এখানে তো অনেক বার প্রেস করার পরে একটু করে ব্লার হচ্ছে, তো ব্লার সাইজটা কমাতে বাড়াতে পারবেন। আর যদি আপনি চান যে বেশি, আপনি ইচ্ছা মতো অনেক বেশি করে যদি ব্লার কমাতে বাড়াতে চান, তাহলে উপরে হচ্ছে ফিল্টারে অপশন যাবেন, যাওয়ার পরে দেখবেন এখানে ব্লার একটা অপশন আছে, তারপরে সেকেন্ড অপশনটা ব্লার দিয়ে ক্লিক করার পরে আপনার হচ্ছে পেছনে কিছু অংশ দেখবেন ব্লার হয়েছে, একটু দেখতে পারবেন। আর আবার যদি যাই ব্লার অপশনে, যে এভারেজ অপশনে যদি সিলেক্ট করি তাহলে কিন্তু পুরাটাই ব্লার হয়ে যাবে। তো আমি কন্ট্রোল জেড দিচ্ছি,
আমরা হচ্ছে ব্লার মোর অপশনে যাব। উপর থেকে ব্লার, আমরা উপরে হচ্ছে ফিল্টার অপশনে যাব, যাওয়ার পরে ব্লার আছে, এরপরে ব্লার বক্স আছে। এটা যদি আমরা যদি বাড়িয়ে দিই তাহলে দেখবেন একদম ব্লার হয়ে যাচ্ছে। তো আমরা জাস্ট এখানে একদম কম করে দিব, এখানে 5 দিব মনে করেন। 5 দিলে দেখেন কিছু অংশ ব্লার হয়েছে। তো ওকে দিয়ে দিলাম। আমরা যদি এখন এটা রিমুভ করে দিই তাহলে হয়তো বুঝতে পারছেন। আমরা যদি ব্লারটা আরও বাড়িয়ে দিতে চাই সেক্ষেত্রেও পারবো। তাহলে ফিল্টার থেকে ব্লারে যাব, ব্লার বক্স যাওয়ার পরে এখানে একটু বাড়িয়ে দেব, দেখেন এখন বোঝা যাচ্ছে। ওকে, ঠিক আছে। এখন আমরা সিলেক্টটা ডিসিলেক্ট করে নিচ্ছি, এই যে দেখেন ব্লার হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা। ঠিক আছে, ফটোটা একটু বড় হয়ে গেছে, আমরা ক্রপ টুল দিয়ে একটু ছোট করে নিই, তাহলে দেখতে ভালো দেখা যাবে। ওকে দিলাম। আচ্ছা, এই যে দেখেন, ঠিক আছে। তো আমরা ব্লার টুল দেখলাম, এরপরে আরো কিছু টুলস আছে এখানে দেখেন। ডকেট টুল আছে। এই টুলটার কাজ হচ্ছে আপনার কোনো সাবজেক্ট যদি আপনি ব্রাইট করতে চান তাহলে কিন্তু এই টুলসটা হচ্ছে আপনি ইউজ করতে পারবেন। দেখেন যে অংশ আমি ক্লিক করছি এই অংশ কিন্তু আপনার ব্রাইট হয়ে যাচ্ছে। আমরা কন্ট্রোল জেড দিচ্ছি, আবার দেখেন এখানে আরো দুইটা টুলস আছে। তারপর হচ্ছে ব্রাউন টুল, এইটা যদি দিই আমরা দেখবেন তাহলে একটু একটু বড় করে নিচ্ছি, এটা হচ্ছে একটু কালো হয়ে যাবে আবার। ঠিক আছে, ফার্স্টেরটা হচ্ছে আপনার সাদা করবে, আর সেকেন্ডটা হচ্ছে একটু কালো করবে। আর এখানে আরো একটা অপশন আছে 3 নাম্বারটা, এটা হচ্ছে স্পঞ্জ টুল। এটা হচ্ছে আপনার সাদা কালো করে দিবে, সাবজেক্টটা যেখানে সিলেক্ট করবে এটা হচ্ছে সাদা কালো করে দিবে। ঠিক আছে, তো এই টুলসের কাজও আমরা শিখলাম। এরপরে আর একটা টুলস আছে, এটা হচ্ছে পেন টুল। পেন টুলের কাজ হচ্ছে আপনার আঁকা আঁকি করা। তো এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম সময় যদি আপনি আমরা এই টুলের শর্টকাট ভাবেও সিলেক্ট করতে পারি, তবে এটা টুলের কাজটা শিখে রাখা ভালো। আমরা জাস্ট এখানে ক্লিক করব, দেখেন এই সাবজেক্টটা যখন আমরা সিলেক্ট করব তাহলে এই টুলটা দিয়ে করতে পারবো। এই টুলটার কাজ হচ্ছে আপনার এই দেখেন এখানে আমি মনে করেন এখানে ক্লিক করলাম, করার পরেও কিন্তু কন্ট্রোল জেড দিচ্ছি, এখানে ক্লিক করলাম, করার পরে আমরা যদি এটা সরাই তাহলে কিন্তু এটা বাঁকানো বাঁকাবাকি করতে পারবো আমরা। ঠিক আছে, বাঁকাতে পারবো। এখানে বাকি এখানে কেটে দিলাম, আবার মনে করেন এখানে একটু বাঁকিয়ে দিলাম। এই টুলসটার কাজ এটাই, পেন টুল। ঠিক আছে, এর ভিতরে আরো অনেক অংশ আছে, আপনি সিলেক্ট করে ডিলিট করে দিতে পারবেন, অ্যাড করতে পারবেন। ঠিক আছে, দেখেন এই টুলটা যদি আমরা দিই, যেটা হচ্ছে এখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে এটা। ঠিক আছে, তো আমরা পেন টুলের কাজ দেখেছি। এরপরে হচ্ছে টি টুল আছে, টি অর্থাৎ টেক্সট টুল আছে। এই কাজটা আমরা এই ভিডিও শুরুতে দেখেছি। তো এরপর যে টুলসগুলো আছে এখানে আর কিছু টুলস আছে, এগুলা বেশি একটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এরপরে হ্যান্ড টুলের কাজটা আমরা দেখেছি, এটা ধরে জাস্ট সরালেই এটা সরবে। আর এটা হচ্ছে আপনার জুম ইন জুম আউট, আপনারা যদি জুম করতে চান তাহলে এটা জুম করতে পারবেন, একদম জুম হয়ে গেছে। আমরা শর্টকাটে কিন্তু জুম করেছি, অল্টার প্রেস করে মাউসের ব্যাগ যদি ঘোরাই সামনের দিকে ঘোরালে জুম হবে, আর পেছনের দিকে ঘোরালে কিন্তু জুম আউট হবে। ঠিক আছে, মোটামুটি আমরা তাহলে সব কাজগুলোই দেখলাম, সব টুলসের কাজই দেখলাম। তো এই ভিডিওটা আপাতত আজকের মতো এ পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে আমরা একটা প্রজেক্ট করব, কিভাবে হচ্ছে লোগো ডিজাইন করব এটা আমরা দেখব। ঠিক আছে, ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।